अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा सदक़ल्लाहु मौलानाल अज़ीम। नहायत काबिल एहतराम बिरादरान इस्लाम, नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर भालोबासा मोहब्बत सकल उम्मतेर अंतरेर भितरे थाका सेटा ईमानेर एकटा अंश एवं नाजातेर बड़ो एकटा उसिला हये जाबे। आमरा बालिया माद्रासाय पढ़ाकालीन समये बर्तमाने नेसाबे नाई नाफहातुल यामन एकटा किताब नेसाबे छिलो एवं आमरा पढ़ছিলাম एमन एकजन उस्तादेर काছে जिनि सत्यिकारे मानुष गড়ার कारिगर छिलेन। ओनार दर्शे काउके कोनो प्रकार ছাড় दितेन ना। शेख बालिया नव्वरल्लाहु मरकादा आल्लामा गियासुद्दीन साहब रहमतुल्लाह आलाइह ओनारो खूब प्रिय उस्ताद छिलेन विशिष्ट आलेम दीन हजरत मौलाना जहुरुल हक साहब, जिनि कुनार बाड़ीर हुजूर नामे मशहूर छिलेन। बालियाय शिक्षकता अवस्थाय तिनि इंतेकाल करছেন। आल्लाह ताआला ओनाके জান্নাতুল ফেরদাউস দান করুন, সকলেই বলি আমিন। ওনার কাছে আমরা কিতাবটা পড়ছি নাফহাতুল ইয়ামন। অনেক শের ও আশার এবং অত্যন্ত আনুখা আনুখা ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে। সেই বর্ণনার একটি বর্ণনা এমন আছে যে এক মহিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদস জিয়ারতের জন্য মদিনায় গেলেন, জিয়ারত করলেন। এখনো সুযোগ আছে মহিলারাও রওজা আকদস জিয়ারত করার জন্য, নির্দিষ্ট সময় পর্দার মাধ্যমে দেওয়া হয়। রিয়াজুল জান্নাহ যেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা অর্থাৎ ঘর এবং আমি যেখানে খুতবা প্রদান করি জুমার দিনে, এই যে মাঝখানের জায়গাটা আছে সেটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটি টুকরা। আজকেও সেটা রিয়াজুল জান্নাহ নামেই সারা পৃথিবীতে পরিচিত। যারা হজ্জে যান এবং উমরাতে যান, বর্তমান সরকার একটা সিস্টেম অ্যাপসের মাধ্যমে সুন্দরভাবে করছে, সকলেই যেন সেই স্থানে যাইতে পারে, 2 রাকাত নফল নামাজ পড়তে পারে, নিজের মনের বাসনা আকাঙ্ক্ষাগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে স্থানে বৈশা। এতটুক সময় তাকে দেওয়া হয়, তার নাম হলো রিয়াজুল জান্নাহ। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, মহিলা গেলেন ইরাক থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদসের পার্শ্বে যায়া উনি 2টা শের, 2টা কবিতা পড়ছিলেন। কি কবিতা? ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযামুহু ফাতাবা মিন তিবিহিন আলকাউ ওয়াল আকামু নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। এই 2টা শের পাঠ করার সাথে সাথেই এই মহিলা ওই জায়গার ভিতরেই উনি ইন্তেকাল করছেন। ওনার গুর্দা ফেটে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকা এবং মহব্বত এত বেশি ছিল, উনি এই শেরগুলি পাঠ করার পরে আর থাকতে পারেন নাই। আল্লাহর হুকুমে ওনার ইন্তেকাল হয়ে গেল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন মদিনার গভর্নর যিনি ছিলেন, ওনাকে স্বপ্নে দেখাইছেন
যে এই মহিলাকে জান্নাতুল বাকির ভিতরে দাফন করো এবং তার গাওয়া যে শেরগুলি আছে আমার রোজা মুবারকের, রোজা আকদসের সামনে লিখে রাখো। দীর্ঘদিন আগে কিতাবে আমার হযরত আমার হুজুর পড়ানির পরে আল্লাহ তাআলা যখন 2001 সালে রোজা আকদস জিয়ারতের সুযোগ তৌফিক দান করছেন, আমার ওই শেরগুলিও স্মরণ হয়েছে, পড়তেছিলাম। আর আমি ভাবতেছিলাম এখানে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন রোজার পার্শ্বে এটি লেখার জন্য, লেখা আছে কিনা। সত্যি সত্যি যখন লক্ষ্য করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার ভিতরে শুয়ে আছেন ওই ঘরটাকে যে এরিয়া দেওয়া হয়েছে মূলত 4টা পিলার আছে। এখন তো গ্রিল দেয়া একাকার করে আছে, 4টা পিলার, 4টা পিলারের ভিতরে মাঝখানে যে 2টা পিলার, এই 2টা পিলারের আপনার গা ডাইন এবং বামে এই 2টা পিলারের ভিতরে 2টা শের লেখা, নফসিল ফেদাউলি কবরিন আনতা সাকিনুহু, নফসিল ফেদাউলি কবরিন আনতা সাকিনুহু, ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আযামুহু, ফাতাবা মিন তিবিহিন আল কাওয়াল আকামু। এর তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ বড় বিষয় না। এই মহিলার এই কবিতাগুলি পাঠ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা আকদসের পাশে লেখার হুকুম করা এবং আজ পর্যন্ত এটা লিখে রাখা, এই মহিলা জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। আশেক হইলে ঠিক এইভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর এশক দিলে লালন করা এবং এশক নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। এখনো যারা আছেন যাবেন, দেখবেন সোনালী অক্ষরের লেখা, জমিনটা হইল আপনার সবুজ কালার, 2 পিলারের ভিতরে এই 2টা শের লেখা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।